আমার বারবার মনে পড়ছে আওয়ামী লীগ এই বিকৃত উচ্ছ্বাস করেছিল আওয়ামী লীগ সেই মানবতা বিরোধী অপরাধে যারা মৃত্যুদণ্ড পেয়েছে এরকম লোকজনের ক্ষেত্রে, বিএনপির অনেকের ক্ষেত্রে, জামাতের অনেকের ক্ষেত্রে ভুলে গিয়েছিল যে এদেরও সমর্থক আছে। আজকে তার পাল্টা রূপ, আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ভাঙা হচ্ছে, শেখ হাসিনার বাড়ি, তার পিতার বাড়ি ভাঙা হচ্ছে, বিকৃত উচ্ছ্বাস নাচে গানে একটা ভাঙা বাড়িতে, একটা পোড়া বাড়িতে দ্বিতীয়বার বুলডোজার লাগানো, ক্রেন লাগানো কতটা সুস্থ মস্তিষ্কের কাজ, এবং এগুলো পরবর্তীতে আবার কিভাবে ফিরে আসবে। ইতিহাস বলে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। বাংলাদেশকে কি এখন কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কি আছে ভবিষ্যতে, কি আছে, আমরা কি পাবো? এই প্রজন্মকে বই ফেলে রেখে এসে রাত বিরাতে যেসব কাণ্ড করতে দেওয়া হচ্ছে বা তাদেরকে দিয়ে করাচ্ছে, এটার আলটিমেট রেজাল্ট কি? যেই কথা বলে ফেসিবাদ শেষ হয়ে যাবে, ফেসিবাদ কি আবার অন্যভাবে ফিরে আসার পায় তারাও তো বলছেন ফেসিবাদ ফিরে আসবে, সেটা কিভাবে? আমরা একটা খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই। অনেক খবর, অনেক ভাবনা। সেখানে বাংলা ট্রিবিউনে একটা লেখা আছে, যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। বলা হচ্ছে, বুধবার সন্ধ্যায় 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ ছাত্র। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আজকে যারা যারা এই কাজটা করছে, যারা যারা এই কাজে উস্কানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্যের কাজ তো শেষ। দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড। এখন ডক্টর এশিয়া কি করিবেন? ওই বাড়ি তো আর চুনকাম করার কিছু নাই, এটা তো পুরো এমনিই শেষ। কোনো একদিন যদি ওখানে কিছু করতে হয়, সেইটা নতুন করেই করতে হবে। আচ্ছা, ফিরোজ আহমেদ তার পোস্টে লিখেছেন, বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবে ফৌজদারি অপরাধ। সরকার কোথায় আজকের জন্য? সরকার কি 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট ডক্টর ইউনূস শপথ নেওয়ার দিক পর্যন্ত যেরকম ছিল সেরকম? আমার একটা লোকের কথা মনে পড়ে, মুকলেস, মনে আছে আপনাদের? 111 ইয়াজউদ্দিন সরকারের সময় নতুন প্রজন্ম, আজকে যে প্রজন্ম এই একরকম বিকৃত উল্লাস করছে, দেশের আইন বিচার সব তোয়াক্কা না করে, ওই মুকলেস ইয়াজউদ্দিনকে মনে হতো পুতুল বসে আছে ইয়াজউদ্দিনের বঙ্গভবনের ভেতরে, আর মুকলেসকে মনে হতো ইয়াজউদ্দিন। তারা তখনকার হাওয়া ভবনের ইশারায় মুকলেস সমস্ত বক্তৃতা দিত। এক সময় ফুতুস নাই, সে মুকলেস এখন ইতিহাসের কোথাও আছে? রাষ্ট্রপতির পিয়ারো, তৎকালীন রাষ্ট্রপতি কাম প্রধান উপদেষ্টার পিয়ারো। তো আজকে তাকে মনে পড়ছে আমার এই জায়গায়, যে এখন যারা এসব করছে, নানান বক্তৃতা দিচ্ছে, নানান কিছু দেশ উদ্ধার করে ফেলছে সামনে একটা মাইক্রোফোন পেয়ে, যে আজকেই ফেসিবাদ শেষ, তাদের ভবিষ্যতে কি আছে? এবং আমি বারবারই প্রশ্ন তুলেছি, তাহলে বাংলাদেশের এই যে ট্রাইব্যুনাল, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, সেই ট্রাইব্যুনালকে কি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? আরও লিখেছেন, আজকে যারা যারা এই কাজটা, আমি সেটা ফিরোজ আহমেদের কথাই বলছি, অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডের যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা হয়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। এইভাবে ঘোষণা দিয়ে, ডিক্লেয়ার করে, এটা গণশত্রু যেই শত্রু তার বাড়ি ভেঙে দেওয়া, এবং যে বাড়িটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, 1971 সেই স্বাধীনতার সাথে জড়িত, তাহলে কারা এটা করছে? এই যে নানান কিছু ভুলিয়ে ভালিয়ে মানুষকে, ছাত্রদেরকে একত্রিত করা, আমি বলছি যে এখানে কয়জন 5ই আগস্টের তুলনায় কয়জন মানুষ ছিল, কয়জন যারাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে, ভিডিওতে, তাদের মধ্যে সত্যিকার অর্থে উৎসুক জনতা কতজন, আর কতজনই এই যে ছাত্র জনতা বলা হয়, এই ছাত্র জনতা। সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। তিনি বলছেন, বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী অধ্যত্বের সব উপসর্গ দেখা যাচ্ছে। জানিয়ে তিনি লেখেন, রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা এরা ব্যর্থ হবে। এই লোভীয় বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। বিশ্বজয়ী নাগরিক বলেন, হাসিনার বিচার ও প্রত্যাবর্তন যেখানে হওয়ার কথার দাবি, সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনাটা।
ফিরোজ আহমেদ আরও লিখেছেন, আর মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র। যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল, জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে, প্রতিবেশীরও হাতে। তাহলে আমি যে বলেছিলাম যে এদেরকে কারা বুদ্ধি দিচ্ছে, কাদের বুদ্ধিতে এই কর্ম, আমাকে একজন প্রশ্ন করেছে, ডক্টর ইউনূসকে এই জিনিসটা এবার টলারেট করতে দেওয়ার যে চুপ করে থাকা বলি বা নিষ্ক্রিয় থাকা বলি, সেটা কে বলেছে, বা এদেরকে কারা কিভাবে পেছন থেকে জ্বালিয়ে দিয়েছে। কথাগুলো যিনি বলেছেন তিনি তো খামখেয়ালিপনার কেউ না, তিনি হলেন এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, যিনি এই সরকারই কি করবে, জুলাই আগস্টের যদি স্পিরিটেই বলি সে অনুযায়ী কি করবে তার জন্য বিশ্বস্ত মানুষ ফিরোজ আহমেদ। তিনিই বলেছেন বেশ কঠিন কঠিন কথা। এগুলো কি যারা এই মধ্যরাত পর্যন্ত উন্মাদনায় ব্যস্ত, তারা কি একবার তাকিয়ে দেখছে পেছনে ফিরে কি আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।